রাধে রাধে। সামনেই আসছে আমাদের রাধা অষ্টমীর তিথি। তো রাধা অষ্টমী মানে রাধা রানীর শুভ আবির্ভাব তিথি ও রাধা রানীর জন্মদিন পড়েছে 25শে ভাদ্র 1431 আর ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার। এই রাধা অষ্টমীর তিথিতে কি কি আয়োজন, কি করলে রাধারানী সন্তুষ্ট হয়, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আজ বলে দেওয়া হবে। আপনারা সকলেই শ্রবণ করুন, দর্শন করুন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মদনমোহন। সকল দর্শনার্থীকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আমার রাধারানীর কৃপায় ভালো আছি আর সুস্থ আছি। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই রাধা অষ্টমী। জন্মাষ্টমীর 15 দিন পর আসে এই উৎসব। কথিত আছে রাধা অষ্টমীর পুজো না করলে জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো ও ব্রত করলে কোনো ফল হয় না। মানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু রাধারানীর নাম যত নেবেন ততই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়। তো সেই জন্যই আমাদের বলা হয়েছে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তাদের কিন্তু অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করা উচিত, না হলে জন্মাষ্টমীর ফল লাভ করা যায় না। আর এই রাধা অষ্টমী একটা ব্রত পালন করলে 1 লক্ষ একাদশীর সমান লাভ করা যায়। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা, তাকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা রাধা কৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো অর্থের অভাব হয় না। তাই চলুন আমরা সকলেই রাধা অষ্টমী পালন করি। আমি প্রথমে যখন আমার ছোটবেলা থেকেই গোপাল ছিল ততদিন আমি জন্মাষ্টমী ব্রতই পালন করতাম। আর আমি আগে জানতামও না যে রাধা অষ্টমী ব্রত পালন না করলে কখনোই জন্মাষ্টমীর ফল লাভ করা যায় না। তো রাধারানী সকলের ঘরে থাকে না, কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করলে রাধা অষ্টমী ব্রত পালন করা উচিত, না হলে জন্মাষ্টমীর ব্রত পালন লাভ হয় না। তাই সকলকেই বলছি পারলে রাধা অষ্টমী ব্রতও পালন করুন আর জন্মাষ্টমী ব্রতের ফল লাভ করুন। আর একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে 1 লক্ষ একাদশীর সমান লাভ করা যায়। তাই বলে কি আমরা একাদশী পালন করব না? একাদশীও পালন করব। তো চলুন জেনে নেওয়া যাক আমাদের এই রাধারানী কি করলে সন্তুষ্ট বা খুব ভালোবাসে। রাধা অষ্টমী দিনকে সকালবেলায় সূর্য উদয়েই আমাদের স্নান করে ঠাকুর ঘরে এসে আমাদের রাধারানীকে মনে প্রার্থনা করে নিতে হবে যে রাধারানীর ব্রত যেন আমরা ভালোভাবে পালন করতে পারি। রাধা অষ্টমী হচ্ছে আমাদের দুপুর 12টার সময় অভিষেক হয়, তারপরে তার সিঙ্গার হয়, তারপরে তার ভোগ লাগে। আমি এভাবেই আমার রাধারানীকে অভিষেক করিয়ে ভোগ লাগাই, আর ওই দিনকে আমরা শুকনো ভোগ লাগাই, পরের দিনকে অন্ন ভোগ দিই। চলুন তাহলে আমরা জেনে নিই রাধারানী সেবা করতে ভালোবাসে। আমরা ওই দিনকে আপনারা দেখতে পারবেন বা শুনতে পারবেন বৃন্দাবনের ঘরে ঘরে দহি আরবি বলে রাধারানীকে করে দেওয়া হয়। দহি আরবিটা কি হচ্ছে? আমরা যেটাকে বলি গাটি কচুর তরকারি। তো ওই গাটি কচুর তরকারি করার সময় ওর মধ্যে একটু দই দিয়ে করতে হয়, সেটাই বলে দহি আরবি। তো রাধারানী দহি আরবি খুব পছন্দ করেন। আর ফুলের মধ্যে খুব সুগন্ধি ফুল রাধারানী পছন্দ করেন, যেমন জুঁই ফুল, সুগন্ধি ফুলগুলো আর কি রাধারানী পছন্দ করেন। জুঁই ফুল তো রাধারানীর ভীষণ প্রিয় পছন্দ, আর পদ্ম ফুল। আর ফলের মধ্যে হচ্ছে আতা ফল, সবেদা হচ্ছে রাধারানীর প্রিয় ফল। আমি চেষ্টা করি কিন্তু এই রাধা অষ্টমীতে আমি সবেদাটা খুঁজে পাই না, আতা যদিও পাই সবেদা খুঁজে পাই না। আমি এভাবেই সেবা দিয়ে থাকি। আর এই রাধা অষ্টমীরও একটি তত্ত্বকাহিনী আছে, আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই রাধা অষ্টমীর তত্ত্বকাহিনীটি। এই রাধারানী কার অংশ এবং কার কন্যা রূপে এবং কোন গৃহে জন্মগ্রহণ করেছিলেন সেই নিয়েও একটি পদ্মপুরাণে রাধা অষ্টমীর পৌরাণিক কাহিনী আছে। বহু কাল আগে সূর্যদেব একবার পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ ও সৌন্দর্য দেখে এত তার আনন্দ ও মুগ্ধ হয়ে আকৃষ্ট হয়ে পড়েন যে মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। এইভাবে অনেক দিন চলে যায়। সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। পৃথিবীবাসী হয়ে ওঠে অতিষ্ঠ। সূর্যের আলো ছাড়া পৃথিবী কোনোভাবেই বাঁচতে পারে না। তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা শ্রীহরির শরণাপন্ন হন সাহায্যের জন্য।
শ্রীহরি অর্থাৎ শ্রীবিষ্ণু। শ্রীবিষ্ণু তাদের সকলকে আশা দিয়ে বলেন, তোমরা ফিরে যাও, আমি দেখছি। তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে গিয়ে তিনি উপস্থিত হন। সূর্যদেব তো শ্রীহরিকে দেখে খুবই আনন্দিত হয়ে বলেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে। সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন যে আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি সূর্যদেবকে সেই বর প্রদান করেছিলেন এবং বলেছিলেন, পৃথিবীর ভার কমানোর জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব, তুমি সেখানে বিষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে রাধা। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব। রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ থাকবে না। সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে, কিন্তু এই জগৎ সংসার একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারবে। সেই মতো প্রতিশ্রুতি অনুসারে মর্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বৃষভানু রাজা হয়ে। তারপর সময় মতো ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমীর তিথিতে পৃথিবীর বুক পবিত্র করে কীর্তিদার গর্ভে রাধারানী জন্মগ্রহণ করেন। রাধার এই আবির্ভাব তিথিকেই রাধা অষ্টমী বলা হয়, যেটা তার জন্মদিন হিসেবেও পালন করা হয়ে থাকে। আবার লোককথা অনুসারে আরও একটি কাহিনী রয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রাচীনকালে একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়েছিলেন, কিন্তু স্নানের জন্য জলে নামতেই আশ্চর্য হয়ে গেলেন যে শত সহস্র সূর্যের আলোকের মতো জ্যোতির্ময় একটি স্বর্ণপদ্ম ঠিক যেন যমুনা নদীর মাঝখানে ফুটে আছে। এরপর রাজা বৃষভানু লক্ষ্য করলেন যে সেই স্বর্ণপদ্মের মধ্যে একটি শিশুকন্যাও রয়েছে। তিনি অবাক হয়ে গেলেন। ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মের ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাই সেই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন। এরপর রাজা শিশু কন্যাকে নিয়ে এসে তার স্ত্রী কীর্তিদার হাতে তুলে দেন এবং রাজার অন্দরমহল সহ সমস্ত রাজ্যের আনন্দে উৎসব লেগে গেল। রাজা উৎসবের আয়োজন করলেন। সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল নতুন সদস্যের আগমনে। সেই উৎসবে নন্দ মহারাজ শ্রীকৃষ্ণকে নিয়েও সপরিবারে এসেছিলেন রাধা অষ্টমীর উৎসবে। ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর কাছে গিয়েছিলেন, সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথম দর্শন করেছিলেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে। এই ছিল রাধা অষ্টমীর জন্মতিথির কাহিনী। সবশেষে হাত জোড় করে প্রণাম করবেন আর বলবেন, নম তপ্তকাঞ্চং গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। এই মন্ত্রটি 3 বার করে রাধারানীকে প্রণাম করবেন। এটাই হচ্ছে অঞ্জলি দেবার মন্ত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার মদনমোহন ও রাধারানীর জন্য। আর যারা আমার মদনমোহন চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার একটাই আবদার যে আমার এই মদনমোহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দিন। তাহলে আমার এই রাধারানী আর মদনমোহনের সমস্ত পুজো পাঠ এবং আমি যেসব দেবদেবীর মন্দিরে যাই আপনারা সব দর্শন করতে পারবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।